বনতারাপুর বরাক মিউজিয়াম ও লাইব্রেরির পক্ষ থেকে বিধায়ক ও পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা। ধলাই বিধানসভা কেন্দ্রের গঙ্গানগর জেপির বনতারাপুর বরাক মিউজিয়াম ও লাইব্রেরির পক্ষ থেকে মণিপুর সমাজের বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস ও পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সুন্দরীগ্রামের বনতারাপুর বরাক মিউজিয়াম ও লাইব্রেরির প্রাঙ্গণে এক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি, বিধায়ক ও পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়। বরাক মিউজিয়াম ও লাইব্রেরির সভাপতি আর.কে. গোপাল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যিক কমিটির সদস্য বিদ্যাপতি সিংহ, লক্ষ্মীপুর পুরসভার ভাইস চেয়ারম্যান রবীন্দ্র সিংহ, বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস সহ অন্যান্যরা। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস মিউজিয়াম ও লাইব্রেরির উন্নয়নে 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। যেগুলা করোনার যেগুলা কথা বলে গেছেন, এখানে কিছু কিছু আমাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গদের থেকে কিছু আর্থিক অনুদান আপনারা দিয়েছেন। আর এমএলএ সাহেব এখানে ঘোষণা করেছেন যে আগামীতে এমএলএ লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড বা আনটাইড ফান্ড থেকে যখনই যেটা প্রথমে আসবে, এখান থেকে আমাদের মন্ডল প্রেসিডেন্টকে সামনে রেখে 10 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি একটা দিয়েছেন। আমি আশা করব যে এটা আগামীতে এটা বাস্তবে রূপায়িত হবে। এর সাথে এখানে লক্ষ্মীপুরে আমাদের মিউনিসিপাল বোর্ডের আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের এখানে গঙ্গানগর জিপির প্রেসিডেন্ট সহ আমাদের মেম্বারদেরকে একটা সাজেশন দিয়ে গেছেন। যদি করার ইচ্ছা থাকে অনেক কিছুই আমরা করতে পারি। পুরাতন যে টাকা পয়সা বা অস্ত্র যাই ছিল, যেগুলা সংরক্ষণ করে রাখা হয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারবে অতীতে এরকম ছিল, অতীতের সংস্কৃতি এরকম ছিল, অতীতের টাকা এরকম ছিল, অতীতের মানুষ এভাবে চলতো, এভাবে জীবন ধারণ করতো। এগুলো এই মিউজিয়ামে লিপিবদ্ধ করা আছে। আমি বলেছিলাম যে এই মিউজিয়ামের জন্য আমার কিছু করার ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা থাকলে হবে না, সরকারের ফান্ড থাকতে হবে। যখন আমি বলেছিলাম তখন আমার এমএলএ এলডিএস এর ফান্ড শেষ হয়ে গেছে, ঠিক সেই সময় আমি এসেছিলাম। খুব সম্ভবত আসবে কিনা আমি গ্যারান্টি নিয়ে বলছি না, খুব সম্ভবত অক্টোবর মাসে এমএলএ এলডিএস এর ফান্ড আসতে পারে, আনটাইড ফান্ড একটা আসতে পারে। যদি আসে আবার বলবেন না আপনি কথা দিয়ে গেছেন। আমি বলছি এবং আমি যেটা বলি সেটা করার খুব চেষ্টা করি। যদি আসে আমি প্রাথমিকভাবে এই মিউজিয়ামের জন্য 10 লক্ষ টাকার আমি ব্যবস্থা করব, 10 লক্ষ টাকার ব্যবস্থা করব। আমার তরফ থেকে গঙ্গানগর জেলা পরিষদ আমার তরফ থেকে যেটা আমি পারবো নিশ্চয় সেটা করবো। আর তাছাড়া একটু হেভি মানে কাজ যেটা থাকবে, আমাদের বিধায়ক নিহার রঞ্জন দাস মহাশয় এখানে আছেন, আমি ওনাকে বলবো যাতে আমার এই এরিয়াতে একটা মিউজিয়াম নেই। এই এরিয়াতে একটা মিউজিয়াম যখন দিয়েছে ওরা তখন পেয়েছে, আশা করি উনি একদম ভালো, আশা করি সব দিয়ে কাজ করতেছেন, ভালোভাবে কাজ করতেছে। আর উনি আশা করি এটা যতটা পারেন সম্ভব উনি